কেন কাকু, মামুনিকে নিয়ে আসতে এত দেরি করছো কেন? হ্যাঁ বাবা, এই তো এক্ষুনি নিয়ে আসছি। এসো মামনি। হেতা আছে, তুমি যাও, আমি হেতা আছি না আছি। এমনিতেও তো তোর এই বিয়েটা হবে না রে দীপ ভাই। খারাপই লাগছে তোর জন্যে। বুড়ো বয়সে এত সংসেজে ছেলের পক্ষে সামনে গিয়ে বসছিস, অথচ এই বিয়েটা তোর হবে না। আর ছেলের বউ হিসেবে ওরা যাতে তোকে বাতিল করার কথা ভাবে, সেই জন্য আমি একটু চেষ্টা করেই যাই। তাহলে দুয়ে দুয়ে চার হয়ে যাবে। এমনিতেও আমি সৌরভটাকে ছাড়বো না। আর তুই যে এতটা ঢ্যাঁড়স, সেটা প্রমাণ হলে ওরাও হয়তো তোকে ছেলের বউ করবে না। জিয়া, হ্যাঁ কি করছিস এখানে? আমি বিস্কিট খুঁজছি রে। এত খিদে পেয়েছে না। হ্যাঁ এই তো। এ বাড়িতে এত খাবার থাকতে তুই হঠাৎ বিস্কিট খাচ্ছিস কেন? বারে, তুই না সত্যি চড়তে পার। ওইসব খাবার তো গেস্টদের জন্য, আমি তার থেকে কি খাবো রে? তুই খাবি বিস্কিট? খা না। না না না, আমি বিস্কিট ফিস্কিট খাবো না, তুই খা। ওকে। দিদি ভাই, তুমি কোথায় ছিলে? কখন থেকে সবাই তোমায় দেখতে চাইছেন। রান্নাঘর থেকে একটু ফ্রেশ হতে গেছিলাম। ভালো লাগছে দেখতে। হয়তো এসে গেছে, এক মিনিট দেখি। এসো এসো মা, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছি। দেখি 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 দেখি, এখানে বস। আপনার একটা দুর্বলতার কথা আমরা শুনেছি দিদির কাছে, আপনি নাকি চা খেতে খুব ভালোবাসেন। হ্যাঁ, দিদি তো সৌরভদার কাছে জেনেছে যে কি কেমন চা বানাতে হবে, সেটাই বানাচ্ছিল এতক্ষণ। তাই নাকি? যা, হয়ে গেল। আরে ওইটাই তো আমার একমাত্র দুর্বলতা। তুমি প্রথম দিনই আমায় চা খাইয়ে বশ করে ফেললে, পরে তোমার উপর আমি রাগ করবো কি করে? হ্যাঁ, এখনো কিন্তু চাটা খাওয়া হয়নি তোমার, শুধু বানিয়েছে এটাই বলেছে। যত্ন করে যখন বৌমা চা বানিয়েছে, ভালোই করেছে। দিদি, এবার আর তোমার চিন্তা নেই। জামাইবাবু তোমাকে কিন্তু ঘন ঘন চা করার কথা বলবে না। চা করার লোক এবার এসে গেল। বৌমা, আমিও কিন্তু চা খেতে খুব ভালোবাসি। শুধু শ্বশুর মশার জন্য একা একা চা বানালেই হবে না। আমরা মাঝে মাঝে আসবো, তখন কিন্তু আমিও চা খাওয়ার জন্য বিরক্ত করব। যতবার বলবেন ততবারই করে দেব মামাবাবু। এক কাপ চা বই তো কিছু নয়।
আগে বাবা খেয়ে বলুন যে আমি চা বানানোতে পাশ করেছি কিনা। সাজিমা, চিরকাল তুমি যে কাজ করেছো খুব নিখুঁতভাবেই করেছো। আজকেও যা করবে তা নিশ্চয়ই খুব নিখুঁতভাবেই করবে। তুমি আগে থেকেই পাশ হয়ে গেছো মা, এ কথা আমি বলতেছি, তুমি দেখে নাও। মিথ্যে কথা বলবো না, আমি তো এই বাড়ির বউ। আমি কিন্তু এই বাড়িতে এসে দিদিভাইয়ের কাছে অনেক কাজ শিখেছি। মানে দিদিভাই জানে না এমন কোনো কাজই নেই। আর দিদিভাইয়ের মানে দিদিভাই যে কাজটা করে আর কি, সেটাই একদম সঠিকভাবে নিখুঁতভাবে করে। আমার তো কখনো কখনো দিদিভাইয়ের কোনো কাজ করতে গেলে ভয়ই করে যে এই বোধহয় ভুল হয়ে গেল, এই বোধহয় দিদিভাইয়ের পছন্দ হলো না। আমিও তো, তাও তো দিদিভাই সব কাজকর্ম জানে, কিন্তু আমি তো সংসারের কোনোদিনও কোনো কাজ করিনি, তাই কিছুই জানি না। কিন্তু সাজি দিদির কাছ থেকে এখন সব শিখছি। সাজি দিদি আমাকে যা যা রান্না শিখিয়েছে, আর আমি যাদের যাদের সেই রান্না করে খাইয়েছি, প্রত্যেকে আমাকে বলেছে, কোথায় শিখলি এত ভালো রান্না? আমাদের সাজি দিদি এতটাই ভালো রান্না করে। যাক, ভালোই হলো। এবার তাহলে আমরা কাজের কথায় আসি, কেমন? মানে আপনারা তো জানেন যে সৌরভের একটু বাইরে যাওয়ার কথা আছে। তাই আমি বলছিলাম যে আর দেরি করাটা ঠিক হবে না। সামনের সপ্তাহে একটা ভালো দিন আছে, সেই দিনই আমরা যদি ব্যবস্থাটা করতে পারি খুব ভালো হয়। হ্যাঁ, আমরা সেই সব কথা শুনেছি, আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই। আমরা বিয়েটা দেব বলে অনেকদিন আগে থেকে তৈরি ছিলাম। আমার একটা কথা বলার ছিল আপনাদের। হ্যাঁ হ্যাঁ, বলুন না, আপনার যা বলার খোলাখুলি একেবারে স্পষ্ট করেই বলুন না। বলছিলাম, আমার এই একটি মাত্র মেয়ে তো, আর এটাই আমার শেষ কাজ, তাই বিয়ের আগে আশীর্বাদটা সেরে ফেলতে চাই। আমি ছেলেকে আশীর্বাদ করতে যাব, সেক্ষেত্রে আপনারাও মেয়েকে আশীর্বাদ করতে আসতে পারেন। সে তো খুব উত্তম প্রস্তাব, তো ভালোই হলো। তা তো মানে তাড়াতাড়ি, মানে 2-1 দিনের মধ্যে আমাদের আশীর্বাদ করতে যেতে হয়। তাহলে তো পাঁজি দেখে দিনটা ঠিক করতে হবে, কবে ভালো দিন আছে। না মানে আমরা না একটা দিন ভেবেছি, মানে ওই মঙ্গলবার, সামনের মঙ্গলবার, পরশু দিনকে খুব ভালো, মানে শুভ দিন। তো যদি আপনারা তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আমরা পরশু দিনকেই করতে পারি আশীর্বাদ। না না সানাদি, মানে আলাদা করে আর প্রস্তুতি নেওয়ার কি রয়েছে? আমরা বিকেলবেলা যাব, আশীর্বাদ করে আবার চলে আসবো। তা কি করে হয়? আপনারা আমার বাড়িতে যাবেন, আশীর্বাদের মতো একটা শুভ অনুষ্ঠান, আমার বাড়িতে একটু আহার না করে এলে কি ভালো হয় বলো? হ্যাঁ, সে আপনারা যেটা ভালো বুঝবেন, কিন্তু আশীর্বাদটা আমি করতে চাই। আর আপনারা কবে আসবেন মেয়েকে আশীর্বাদ করতে, সেটা যদি বলেন। আমি বলি কি, মানে মেয়ের আশীর্বাদটা যদি ওই বিয়ের দিনেই করা যায় কেমন হয়? ছেলের আশীর্বাদও তো বিয়ের দিনই হতে পারতো। না, আমি চাই বিয়ের আগেই ছেলেকে আশীর্বাদ করতে। মানে চিরকাল এ বাড়িতে যা হয়ে এসছে আর কি, সবকিছু তো একটা নিয়ম আছে, এবারেও তার অন্যথা হবে না। কিন্তু মঙ্গলবারটা বোধহয় আমার হবে না।